উফ, এই মেয়েটা কি একটু চুপ করে থাকতে পারে না? আগুনে এবার ঘি পড়লো। তোমার সাহস তো কম নয়, আমারই সামনে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করছো তুমি। এমা, না না, আমি অপমান করব কেন? আমি তো শুধু ডাক্তার দেখানোর কথা বলেছি। নিজে টাকা হারাবেন আর দোষ কিনা আমার। কথায় বলে না, সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর। ওনার হয়েছে সেই হাল। আচ্ছা আন্টি, আমার ওপর আপনার এত রাগ কিসের বলুন তো? আপনি বলেছেন বলে সেই কখন থেকে চুপটি করে আছি। আমি কি মুখ খুলেছি বলুন? মুখ খুলেছি আমি? বলুন না, বলুন। সাংঘাতিক ধরি রশ্মি, অনেক টাকাটা চাওয়া নিয়ে ভয় দেখাচ্ছে। কি হলো বলুন, আমি কি মুখ খুলেছি? তুমি ওই ঘরে ঢুকেছিলে বলেই তো আমার বোন সন্দেহ করছে, তাই না? আমি নিশ্চিত দিদি, আমি নিশ্চিত ওই আমার আলমারি থেকে টাকা চুরি করেছে। আমার সন্দেহ কোনোদিন ভুল হতে পারে না রে। ও ছাড়া কেউ আমার ঘরে ঢোকেনি তো। আর তাছাড়া মেঘা, বর্ষা, বড় বৌমা, মেজ বৌমা, কারোর এত সাহস আছে বলো? কারোর এত সাহস আছে যে আমার আলমারিতে হাত দেয়? আমি যে মুহূর্তে বেরিয়েছি সেই মুহূর্তেই ও চুরি করেছে। না না মাসিমণি, এমন কথা বলবেন না। আমার বোন চুরি করেনি। আমার বোনকে দয়া করে আপনারা চোর অপবাদ দেবেন না। হ্যাঁ, আমি মানছি ও খুব চটপটে, ও না বুঝে অনেক ভুল কাজ করে ফেলে। কিন্তু আপনারা বিশ্বাস করুন, ও কাউকে না জানিয়ে কোনো জিনিসে হাত দেবে না। আর আমার বাবা মা আমাদেরকে এরকম শিক্ষা দেয়নি মাসিমণি। দয়া করে আমার বোনটাকে চোর বলবেন না, দয়া করে দোষ দেবেন না। তুমি চুপ করো। বোনের হয়ে তোমাকে কথা বলতে হবে না। মনে রেখো, তুমি এ বাড়ির বউ, এ বাড়ির হয়েই তোমাকে চলতে হবে। বোন চোর কি চোর নয় সেটা আমি বুঝে নেব। ঠিক আছে, আপনি বুঝে নিতে চান তো টাকাগুলো কে চুরি করেছে? বেশ, আমি তো আর ঘর থেকে কোথাও যাইনি। যদি টাকাগুলো চুরি করে থাকি তাহলে আপনি ঘরেই পাবেন। চাইলে আপনারা সার্চও করতে পারেন, দেখুন টাকাগুলো আমার কাছে বা আমার ঘরে আছে কিনা। আছে আছে, দরকার হলে ওর ঘর, ওর ব্যাগ, সমস্ত কিছু সার্চ কর। সেরকম প্রয়োজন হলে আমি নিজে যাব, আমার সঙ্গে কেউ যাক। এটা তুমি কি বলছো মাসিমণি? আরে বাবা, আমি কিছু বলছি না, তোরা আমাকে অবিশ্বাস করছিস সেজন্যই তো আমি বলছি। তুই চল আমার সঙ্গে গিয়ে দেখ, ওর ঘরেই টাকাগুলো পাওয়া যাবে। এনাফ অফ ইট। সবকিছুর একটা লিমিট আছে ছোট। ও বৌমার বোন, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। এই অবলা, ছাড়ো তো, বাদ দাও। আমি টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি সেজে বৌমাকে দিয়ে দাও। আমি কোনো টাকা চাই না, শুধু আমার বোনটাকে আপনারা চোর অপবাদ দেবেন না। আমার বোন চুরি করতে পারে না। দিদি ভাই, উনি যখন চাইছেন তখন সার্চ করুন না। চলুন, আপনারা আমার ঘরে চলুন। ব্যাগটাও ভালো করে সার্চ করবেন, টাকাটা ওর মধ্যে আছে কিনা দেখতে হবে তো। প্লিজ, আপনি মাঝখানে কথা বলবেন না। আপনি বরং মাঝখানে কথা বলবেন না। চুরির বদনামটা আমায় দেয়া হয়েছে, তাই যা বলার আমি বলবো। আন্টি, আপনি একাই যাবেন নাকি কাউকে সঙ্গে নিয়ে যাবেন? দেখুন, গতকাল রাত থেকে আমি এই ঘরেই আছি, বাইরে এক পাও রাখিনি। তাই আমি যদি টাকাটা চুরি করেই থাকি তাহলে সেটা আপনি আমার ঘরেই খুঁজে পাবেন, তাই না? দাঁড়াও দাঁড়াও,
কাল রাতে তো তুমি ঘরের বাইরে বেরিয়েছিলে দীপুকে চোর বলে। দেখুন, দোষ করলে আমি সবসময় সেটা স্বীকার করে নিই। কাল রাত্রে আমি ঘর থেকে বেরিয়েছিলাম, এটা ঠিক কথা। দীপুবাবুকে চোর ভেবে জড়িয়ে ধরেছিলাম, এটা আমার ভুল হয়েছে। কিন্তু কি কারণে ঘর থেকে বেরিয়েছিলাম সেটা আমি তখন কাউকে বলিনি। কাল রাতে আমি কিছু খাইনি, খিদের চোটে ঘুম ভেঙে গেছিল। পেট খালি থাকলে আমার একদম ঘুম আসে না, তাই খাবার খুঁজতে নিচে নেমে এসেছিলাম। ফ্রিজে দেখলাম কতগুলো রসগোল্লা রয়েছে, খিদের চোটে বাধ্য হয়ে সেগুলো চুরি করে খেয়েছি। আমি জানি না বলে খাওয়াটা অন্যায়, আমি মেনে নিচ্ছি আমি অন্যায় করেছি। আরে খিদে পেয়েছে তাই খেয়েছো? কি আশ্চর্য কথাবার্তা! বেশ করেছো না বলে খেয়েছো, 100 বার খাবে, এতে অনলাইনে কি আছে? না মেসোমশাই, মা বলে কখনো না বলে খেতে নেই, কিন্তু কি করব, খুব জোরে খিদে পেয়েছিল যে। মেয়েটা সত্যি খুব অনেস্ট। মাসিমণি বেকার ওকে সন্দেহ করছে। দেখুন, আপনি মিষ্টি খেয়েছেন বলে আপনাকে কেউ চোর ভাবছে না। কে জানে কে কি ভাবছে, তবে অযথা আমি চোরের বদনাম নিতে পারবো না। এই যে আন্টি টু, চলুন আমার ঘরে চলুন। আপনিও চলুন আন্টি, আপনার বোন ঠিক বলছে কিনা সেটা একবার দেখেই নেবেন। আমি আর আমার দিদিভাই গ্রাম থেকে এসেছি, গরিবও, কিন্তু তাই বলে চোর নই। এই মেয়ে এখনো আমার চোখে চোখ রেখে কথা বলছে, সাহস তো বলিয়ারি। আপনি আমার ওপর যতই রাগ করুন আন্টি, আমি কিন্তু সত্যি কথা বলতে মুখ খুলবই, আর এটাও প্রমাণ করে দেব আমি টাকাগুলো চুরি করিনি। তোমার ফটফটানি এক্ষুনি থেমে যাবে, দেখো। এই দিদি চল না রে, একবার দেখবি, চল চল। না রে জুচি, তুই যা গিয়ে দেখা। কেউ একজন চলুন, একজন সাক্ষী তো চাই, চলুন না। ঠিক আছে, আমি যাচ্ছি। মাসিমণি চলো, আমিও চাই তোমার ভুলটা ভাঙুক। আসুন। ভুল ভাঙবে নয়, সবার মধ্যে ভুল ধারণা ঢুকবে। নিন, এবার যত ইচ্ছে খুঁজুন, আমি পালাচ্ছি না কোথাও। একটু খোঁজার ভান করি, তারপর ব্যাগটায় হাত দেব। ওই মেয়েটার পালানোর পথই পাবে না। কি হলো, তোরা হা করে দেখছিস কি? ঘরের চারদিকটা ভালো করে খোঁজ, খুঁজে দেখ কোথায় লুকিয়ে রেখেছে। গদির নিচেও খুঁজবি, বলা যায় না, আবার মেয়েটা বড্ড চালাক, যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারে। কি হলো, কি হলো, কি খুঁজে দেখবি না? কি হলো, দেখবি না তো? বেশ, আমি দেখছি। ভালো করে খুঁজুন। আরে বাবা, আলমারিটাও খুঁজে দেখুন, ওখানেও তো টাকাটা রাখতে পারি। আপনাকে দেখছি গরু খোঁজান খুঁজতে হবে, আমার তো বেশ মজা লাগছে। টাকাটা এমন জায়গায় রেখেছি যে কেউ খুঁজেই পাবেন না। চোর বদনামটাও তো তাহলে মাঠে মারা যাবে, কি তাই তো? টাকাটা আমি এই ঘর থেকেই খুঁজে বার করব, আর প্রমাণ করে দেব যে তুমি চোর। আপনি কি বোকা? টাকাটা যদি কেউ চুরি করে, সে কি সেটা ঘরে রেখে দেবে বলুন? ধরুন যদি আমি টাকাটা বাথরুমে লুকিয়ে রাখি, কিংবা
ছাদের ট্যাঙ্কির ওপরে? অবশ্য আপনি অত ওপরে উঠতেই পারবেন না। ধরুন আমি একজন ডিটেকটিভ আর আপনি আমাকে চোরকে বামাল সমেত ধরার জন্য নিয়ে এসেছেন, তাহলে আমি বলবো বাড়ির পেছন দিক, বাড়ির বাগান, ছাদের সিঁড়ি সব জায়গা সার্চ করতে। টাকার হদিস তো পেতেই হবে, না হলে আমার গোয়েন্দা গল্পটা তো জমবে না। তোমরা কি এখানে হাসার জন্য এসছো? বলেছি না ঘরটা ভালো করে খুঁজে দেখো, বলেছি না খুঁজে দেখতে। হ্যাঁ খোঁজো খোঁজো, না হলে উনি তোমাদেরও দোষ দেবেন। আপনি একটু চুপ করুন না। এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে আপনার মজা করতে ভালো লাগছে? ব্যাপারটা তো মজারই হয়ে গেল, তাই না? কোনো প্রমাণ টমান ছাড়াই কাউকে চোর বলে হাড়ি কাঠে তুলে দেওয়া হলো। আপনাদের বাড়ি এসে চোর হয়ে গেলাম, কি মজা না এটা? মজাই তো। আপনাদের বাড়িতে কেউ নতুন এলে তার সাথে এরকমই করা হয় বুঝি? জানেন, আমার দিদি ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। একদম চুপ, খালি বড় বড় কথা না। এক্ষুনি প্রমাণ হয়ে গেলে যে তুমি চুরি করেছো, তোমার থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে। আর তোমার এই যে বড় বড় নাটক করে চলেছো তখন থেকে, সব নাটক করা ঘুচে যাবে। হাহ, বেশি বেশি। ওই তো তোমার ব্যাগ, ওর মধ্যে সব টাকাগুলো লুকিয়ে রেখেছো না? হ্যাঁ ঠিক বুঝেছি। এক্ষুনি ধরা পড়ে যাবে, এক্ষুনি ধরা পড়ে যাবে। এই যা তো, দেখ ব্যাগটা ভালো করে খোঁজ তো। কি হলো? তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ব্যাগটা ভালো করে খুঁজে দেখ। ওর মধ্যে 16টা 500 টাকার নোট হবে। দেখ দেখ। হ্যাঁ দেখ তো, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ খোঁজ খোঁজ। আরে বাবা ভালো করে খুঁজতে বলছি তো। খুঁজছি তো, ওই দিকটা খোঁজ না। কোনো 500 টাকা নেই। উফ, মাত্র কয়েকটা খুচরো পয়সা। ধুর। ঠিক করে দেখতে বলছি, দেখতে পারে না ভালো করে। উফ, কোথায় টাকাগুলো? ধুর। Enough, মাসিমণি, enough. Please stop all this now. দেখলে তো ওনার ঘরে টাকাটা নেই। এবার থামো, থামো এবার, প্লিজ থামো। আরে তুই জানিস না, তুই জানিস না মেয়েটা বড্ড চালাক। ও কোথাও অন্য কোথাও টাকা লুকিয়ে রেখেছে। সেই আমি সকালে ঘুম থেকে উঠেছি, উঠে সোজা আপনার ঘরে গেছি, তারপর নিচে গেছি। কেউ বলতে পারবে না যে আমি ঘরের বাইরে পা রেখেছি। যদি বাইরে নাই যাই তাহলে টাকাটা রাখলাম কোথায়? আপনারা একবার বাড়ির বারান্দা, সিঁড়ি এসব জায়গাতেও খুঁজে দেখতে পারেন, কারণ আমি তো সেই জায়গা দিয়েই নিচে গেছি। না মানে আমি তো সিঁড়ির খাজেও গুজে দিতে পারি। আমার সঙ্গে চালাকি করা, তাই না? আপনার সঙ্গে চালাকি করতে যাব কেন? আমি তো একটু মজাই করছিলাম। আচ্ছা বেশ, আপনি নিজের মতো করে খুঁজে নিন। মাসিমণি, তুমি যখন টাকাটা ওর ঘরে পাওনি তখন নিশ্চয়ই বেখেয়ালে অন্য কোথাও রেখেছো। হ্যাঁ মাসিমণি, আমারও না তাই মনে হয়। তোরা বেশি জানিস আমার থেকে। মাসিমণি, তুমিও কাউকে না জেনে এভাবে দোষারোপ করতে পারো না। ওনার ঘরে যখন টাকাটা পাওয়া যায়নি, ওনাকে সরি বলা উচিত। কি বললি তুই? আমি ওকে সরি বলবো? ঠিক আছে, ঠিক আছে, বলো না, কিন্তু আমিও আমার বাড়ির গেস্টকে অপমানিত হতে দেব না।
সরি অপু। মাসিমণি আপনাকে অহেতুক চোরের বদনাম দিয়েছে, তার জন্য সরি। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। গেস্ট মানে তো বাইরের লোক, আর আমাকে চোরের বদনাম দিতেই পারেন, ও কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, টাকাগুলো খুঁজে পেলে ভালো লাগতো। টাকা খুঁজতে কত পরিশ্রমই না করলেন। অতগুলো 500 টাকার নোট, প্রায় 8,000 টাকা। আগে যদি জানতাম যেগুলো দিদি ভাইয়ের কপালেই নাচছে, তাহলে কি আর ওগুলো লুকিয়ে রাখতাম বলুন? কি ঠিক বলেছি কি না বলুন আন্টি টু? মেয়েটা এত কনফিডেন্টলি কথাগুলো বলছে কি করে? টাকা লুকোনোর বিষয়টা তো ওর জানার কথা নয়, কিন্তু টাকাগুলো গেলই বা কোথায়? এই চুপ কর, এই মাত্রামো করিস না। আরে তোদের জন্য আমিও বকরি খাবো। ব্যাপারটা কি হলো? এতগুলো বাচ্চার গলা, বাবার গলা, কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। তোরা আয় তো আমার সাথে, আয় দেখি গিয়ে। হ্যাঁ চ আয়। চান বাইরে গিয়ে দেখুন আপনার টাকাগুলোর কি হাল হয়েছে। টাকাটার হাল হয়েছে মানে? তার মানে মেয়েটা কি টাকার বিষয়টা জানে? তোমরা আমায় এত সহজে জব্দ করতে পারবে না। তোমাদের মতো মানুষদের আমার ভালো করে চেনা হয়ে গেছে। তোমরা আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমি জমের মতো তোমাদের সামনে দাঁড়িয়ে যাব। দিদি ভাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। বাবাকে যে কথা দিয়ে এসেছি, সে কথা আমি রাখবই রাখবো। আর তোমাদের কি করে ট্রিট করতে হয় সেটাও আমার জানা আছে। বস বস এখানে। আরে আস্তে আস্তে আস্তে। আরে কি হচ্ছে রে? ও বাবা, বস বস। ও মা, ও বাবা, চুপ, এই চুপ। ও ঠাকুরপো, এদেরকে কোথা থেকে আনলে? কারা এরা? কেন এসেছে এখানে? আশ্চর্য। আচ্ছা, তোমরা দু ভাই মিলে কি আরম্ভ করলে বলো তো? কি করবো বৌদি, মানে এরা এমন ভাবে বাংলা ধরলো না। আরে বাইনা করলে বলে তুমি ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো সব কটাকে? বেরো বলছি, চল বেরো। এটা কি হচ্ছে কাকামণি? আরে ওদের সামলাও। এই চুপ করে বস। এই জন্যই তোদের এখানে আনতে চাইনি। বস। বাপরে বাপ, সব কটা দেখছি উচ্চিংড়ের দল। কি রে দীপু, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? বের করে এগুলোকে। আরে এই তোরা শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস, লাফালাফি করিস না। শান্ত হয়ে বস বস। কাকামণি, ওদের এই সময় এখানে আনার কোনো মানে আছে? তুমি তো জানো বাড়িতে একটা অনুষ্ঠান। এই কি করব বলতো দীপু, এরা সব এত খেলনা কিনেছে, এগুলো সব দেখাতে চাইলো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম খেলনা এগুলো কিনে দিয়েছো সে তো ভালো কথা, কিন্তু এগুলো দেখানোর কি আছে? এই তোদের এখন এগুলো দেখানোর কি আছে? হ্যাঁ, আরে আমিও তো সেটা বুঝতে পারছি না। এইসব দামি খেলনা জিনিসপত্র এসব দেওয়ার দরকারই বা কি ছিল? কিনে দেওয়ার কি দরকার ছিল বলো তো? টাকা কি গাছে ফলে? তুমি বুঝতে পারছো না বললে তো মেনে নেবো না। আর টাকা গাছে হয়তো ফলে না, কিন্তু হাওয়ায় তো ওরে। আচ্ছা চঞ্চল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? মজা তোমার সঙ্গে? এই বাচ্চারা, তোরা ছোট দিদাকে কি বলতেছিস বল? ও ছোট দিদা, তোমাকে না অনেক অনেক আদর। আদর আমাকে? কেন? বারে, তুমি যে আমাদের ব্যাট বল, খেলনা কেনার, সানগ্লাস কেনার টাকা দিলে যে,
কি বলছে? তুই ওদেরকে এসব কেন টাকা দিয়েছিস মানে? সেই তো আমি ভাবছি দিদি, আমি ওদের কবে আবার টাকা দিলাম? বারে, তুমি যে তোমার ঘরের জানলা দিয়ে টাকা ফেলে দিলে। আমার ঘরের জানলা দিয়ে টাকা পড়েছে? বাজে কথা জায়গা পাওনি না? তো ওটা তোমার ঘর, আমরা তো জানি। একদিন বল লাগার পরে এই জানলার কাজ ভেঙে গেছিল না? তুমি তো আমাদের বকেছিলে, মনে আছে? বলটা তো আর ফেরত দেওয়া হয়নি, কিন্তু ওই ভাঙা কাচের জানলাটা এখনো আছে। ঠিক 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 ঠিক, ছোটর ঘরের একটা জানলার কাঁচ তো ভাঙা, আমি জানি। আরে ওই কাঁচের যে ভাঙা জানলা, ওইটা দিয়েই ওই টাকাগুলো ফেলেছে তো। দাদু, আমরা তো নিচে খেলছিলাম, কিন্তু দেখি 500 টাকার অনেকগুলো নোট আমাদের কাছে উড়ে উড়ে এসে পড়লো।